ব্যাপারটা যে কেমন হলো জানেন? আমার নখে ব্যথা হয়েছে আর ডাক্তার এসে আমার পুরো হাতটাই কেটে ফেলে দিল। শুনতে হাস্যকর লাগছে, তাই না? কিন্তু মগবাজারের ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর পর আমাদের সরকার ঠিক এই কাজটাই করেছে। তদন্ত হবে, দোষীদের শাস্তি হবে, সেটাই তো নিয়ম। কিন্তু তা না করে পুরো হাসপাতালটাই বন্ধ করে দেয়া হলো। কেন ভাই? অপরাধ কি হাসপাতাল করেছে? নাকি হাসপাতালের নির্দিষ্ট কিছু ডাক্তার বা স্টাফের অবহেলায় এই ট্র্যাজেডি ঘটেছে? যাদের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? হাসপাতাল বন্ধ করে দিলে ওই ডাক্তাররা তো পার পেয়ে গেল। তারা কালকে অন্য হাসপাতালে গিয়ে চাকরি নেবে, আবার একই গাফিলতি করবে। অথচ এই হুটহাট সিদ্ধান্তের কারণে ভোগান্তিতে পড়ল হাজার হাজার সাধারণ রোগী, যারা কম খরচে একটু ভালো চিকিৎসার আশায় ওখানে যেত। সাধারণ মানুষের কল্যাণে কাজ করে, মানুষের উপকারে আসে এরকম যে কোনো প্রতিষ্ঠান হোক না সেটা রাজনৈতিক, হোক না বিশেষ কোনো দলের প্রতিষ্ঠান, সেখানে ত্রুটি থাকলে সেবার মান বাড়ানোর নির্দেশ দেয়া যেত, ত্রুটি সংশোধনের জন্য সময় দেয়া যেত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্যদের সতর্ক করা যেত। তা না করে সরাসরি লাইসেন্স বাতিল মানে বন্ধ। এতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা আমার আপনার মতো রাজনীতি বুঝে না। আর যারা এই সিদ্ধান্তগুলো নেয় সেই রাজনীতিকদের কোনো টেনশন নাই। সাধারণ মানুষের টাকায় ওনারা সামান্য সর্দি কাশি হলেও সিঙ্গাপুর, ব্যাংকক চলে যান। সাধারণ মানুষ মরল নাকি বাঁচলো তাতে তাদের কি যায় আসে? এই তো কিছুদিন আগে কুড়িগ্রাম সদর হাসপাতালেও চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যু হলো। তখন তো সেই সরকারি হাসপাতাল বন্ধ করা হয়নি, স্বাস্থ্যের দায়িত্বে থাকা বড় বড় কর্তাদেরও তো বরখাস্ত করা হয়নি। তাহলে এই দ্বিমুখী নীতি কেন? আসলে আমাদের শাসন ব্যবস্থা চালাচ্ছে একদল মাথা মোটা লোক, যাদের সাধারণ মানুষের কষ্ট বোঝার ক্ষমতা নেই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন অপরাধগুলো ডাক্তার বা স্টাফ আর বন্ধ হলো পুরো একটা হাসপাতাল? সরকারের এই সিদ্ধান্ত কি আসলেই যৌক্তিক, নাকি আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টসে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।